গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রীতি যাচ্ছে কলেজ, আর কালকে প্রীতি নতুন জুতোটা কিনেছে। ওদের কলেজে ঢাকা জুতো পরে যেতে বলেছে ল্যাবের জন্য, তো কালকে এই জুতোটা কিনেছে। আরও কিছু শপিং করেছি কালকে, সেগুলো তোমাদের পরে শেয়ার করব। তো প্রথমে এইটাই দেখে নাও। আজকে প্রাপ্তিও কিনেছে, প্রীতিও কিনেছে। এখন যাচ্ছে কলেজ মহারানী। কালকে রাত্রি পর্যন্ত জেগে অনেক কিছু কাজকর্ম করেছে কলেজে, উঠতে একটু দেরি হয়ে গেছে মেয়ের আমার। জুতোটা কিন্তু ভালো হয়েছে, দেখতে সুন্দর হয়েছে না বন্ধুরা জুতোটা? এই জুতো পরে ভীষণ হ্যাঙ্গামা, এই জন্য ভালো লাগে না আমার। মোজা পরতে হয় না ওর জুতো পরলে? হ্যাঁ হ্যাঁ, ও ভালো লাগবে না কেন? জুতো ধরা ভালোই লাগছে, ভালো লাগবে না কেন? দেখো 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 দেখো, পিছন পিছন ঘুরতে হচ্ছে আমাকে। সর, ব্যাসটা বার করবো তো। ছাতুটা খেয়ে নে গুলে, ভাত খাওয়ারও সময় নেই মেয়ের আমার গো, দেরি হয়ে গেছে। একজন বেরিয়ে গেছে, এবার আরেকজন বেরোচ্ছে। আরেক মন্দাকিনী, মাম ছোটি কই? লিপি, আমি নিচে গেলাম। লিপি, লিপি শুনতে পাচ্ছি না কানে। চলো, এখানে যত জাবরজং ছিল সমস্ত নিচে দিয়ে আসা হয়েছে। শান্তি শান্তি, এখানটা পরিষ্কার হয়েছে। আমার বর সবই করে, অনেক লেটে করে। তো চলো ওকে দিয়ে আসি। আয় আয় আয়, দুষ্টু। নে 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 নে, খুব দাঁড়িয়ে আছে। নে, কোথায় বসবি? মাঝখানে? এ বাবাই, তার ফার কিসের খোলা কে জানে। টাটা। টিফিনটা খাবি, জলটা খাবি? বন্ধুরা, দিদি খাবে এখন ছাতু মুড়ি। দিদি পরোটা খাবে না, দিদি নিরামিষ খাচ্ছে 3 দিন ধরে। তো কিছু হয়তো পালন করছে দিদি, সেটা দিদির ব্যাপার, দিদি জানে। তো যার যার পার্সোনাল ব্যাপার। তো দিদির জন্য পরোটা করা হয়েছিল, কিন্তু সেই পরোটা এখন থাকবে। তা আমার মেয়েদের জন্য রেখে দেবো, কেননা মেয়েদের এসে খিদে পায় স্কুল থেকে। কি খাবে কি খাবে, কিছু থাকে না। আমার নাকি ঘরে সব রয়েছে, তাও নাকি। দিদি এটা খোলো তো, খুলতে পারছি না। সবই থাকে, তাও নাকি ওদের কিছু থাকে না। মানে যেটা থাকে না সেটা ওদের চাই, এটাই হচ্ছে ব্যাপার। না, ওরকম করলে হয় বলো তো? এই তাহলে সব কিছুই থাকে ঠাকুরের কৃপায়, কিন্তু আমার মেয়েরা যেটা নেই সেটা দাবি করবে যে এটা দাও খেতে। এই হচ্ছে আমার মেয়েরা। বুঝবে, এরা বুঝবে, জানো তো কখন বুঝবে? শ্বশুর বাড়ি গেলে। হ্যাঁ, আর যদি নিজে আয় করে তাহলে কাউকে পরোয়া করবে না। আজকালকার দিনের মেয়ে তো কাউকে পরোয়া করবে না নিজে আয় করলে। নিজের পয়সায় নিজে খাবে, এটা ওটা আনবে, ওটা ওটা খাবে। ওই ঢাকনাটা এই যে, আয় করুক, এটাই চাই। নিজের মেয়ে সন্তানরা আয় করুক, সবার সন্তানরাই আয় করুক। নিজের সন্তানের কথা কেন বলবো ভাই? যত মা আছে তাদের সমস্ত ছেলে মেয়ে উভয় সন্তানরাই আয় করুক। তো চলো দিদিকে দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে খেয়ে নিই। এখানে রয়েছে জল। বেশি জল হয়ে যাবে না? খেয়েছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। তো চলো তুমি খেয়ে নাও, আমিও খেয়ে নিই। তো দিদি এখন ছাতু মুড়ি খেয়ে নিচ্ছে, খেয়ে নি। বিছানা তুলে নেওয়া যাক। 2টো ঘরে বিছানা তোলা বাকি আছে। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। ও দিদি এখানে ঘর মুছছে, আমি বিছানা তুলতে এসছি। তো চলো দিদির বরঞ্চ ওই দিক দিয়ে ঘরটা মুছুক, আর আমি বিছানাটা তুলে দিই। আমার মহারানী তো এই ঘরেই শোয়, বড় মহারানী। এখনো সেরকম, হ্যাঁ সেরকম গরম পড়েনি তো, তাই এ ঘরে শোয়। যখন গরমটা পড়বে তখন ও টেরটা পাবে, তখন সুসুর করে এসি ঘরে চলে যাবে, দেখবে। এখন একা শোয়ার ধুম হয়েছে, বড় হয়েছে না। এখানে এসি নেই, কারণ এসি তো লাগালেই হলো না, না মিটারেরও তো ব্যাপার আছে না। প্রচুর মিটার ওঠে এসি, ওই ঘরে এসি চলে তাই মিটার ওঠে। হ্যাঁ, এবার সব ঘরের এসি হয়তো একবারে চলবে না, এক একটা ঘরে এক এক রকম চলবে যদি লাগানো হয়। যে ঘরে থাকবে সবাই সে ঘরে এসি চলবে। আর রাতে শোয়ার সময় যদি এ ঘরে ভবিষ্যতে এসি লাগানো হয়, রাতে শোয়ার সময় হয়তো মেবি এই দিকটায় হয়তো লাগাতে হবে। লাগালে পরে লাইটটা তখন চেঞ্জ করে দিতে হবে। ওখানে কি কালো দাগ পড়ে গেছে দেখো, ওখান থেকে লাইটটাকে সরিয়ে ওই দিকে লাগানো হয়েছে, ওখানে দাগ পড়ে গেছে। তো যাই হোক, চলো বিছানাটা তুলে দিই। দিদি ঘর মোছা হয়ে গেছে প্রায়।
দিদি চলে যাবে, তারপর মাসি আসবে, মাসিকে খেতে দিতে হবে। তো চলো মশারিটা ভাঁজ করে মশারিটা ঢুকিয়ে দিই। জন্য চা বসিয়েছি, আমার জন্য চা বসিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, অল্প চিনি বেশি চিনি। তো চা 2-3 বার না হলে হয় না, সকাল থেকে আমি 2 বার খেয়েছি। দিদি যেহেতু নিরামিষ খাচ্ছে, একটু পালন করে, তাই গ্যাসটা মোছাই আছে। চায়ের বাটিটা ভালো করে মেজে নিলাম, কাপ দুটো মাজা ছিল ভালো করে, দিদি কাপ দুটো মেজে দিয়েছিল। তো চলো চট করে চাটা আমি আর দিদি খেয়ে নিই। তারপর একটা ঘরে তো বিছানা তোলা হয়েছে, তোমাদের বিছানা তোলাটা দেখায়নি না, ডান বিছানা তোলা পরিষ্কার। এই ঘরটা তো পরিষ্কারই রেখে দিয়েছে আমার ছোট মেয়ে। আর আমার বড় মেয়ে এই দেখো, দেখেছো, এই হচ্ছে আমার বড় মেয়ের কাজ। দেখো সুন্দরী ফেলে রেখে সব চলে গেছে, বিছানাপত্রর মধ্যে ফেলে রেখে দিয়ে গেছে, মেয়েটা গুছিয়ে রেখেছে ঘরটা। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে প্রাপ্তি কি কি কিনেছিল। এই দেখো, এটা আগে ছিল, ঠিক আছে, এটা আগে ছিল, কিনেছিল জমানো টাকা দিয়ে। তো ওর ঘর সাজানোর যেটা ভিডিওটা দিয়েছি সেখানে দেখেছো কিনে জানি না, এটা খুব সুন্দর কিউট। দেখো এটা আবার নড়ে, আমি ভেঙে গেছে বোধহয়, দেখো এটা আবার নড়ে টুকুর টুকুর করে। এটা একটা কিনেছে, এটা লাইট জ্বলে, ঠিক আছে, এটা লাইট জ্বালিয়ে পরে। লাইটটা কোথা দিয়ে জ্বলে, দাঁড়াও, সুইচ আছে, হ্যাঁ কোথায় সুইচ, প্রাপ্তি, এই যে লাইট জ্বলেছে, বেশ আলো হয় মানে বইয়ের উপর। তো এই একটা কিনেছে, ও জমানো পয়সা দিয়ে এইসব কেনে, জামা কাপড় কেনে না, জানে মা আছে জামা কাপড় কিনে দেবে। আর এইটা একটা কিনেছে, চুল কোথা থেকে এলো, এই যে এটা একটা কিনেছে। ওর না ঘর সাজানোর খুব নেক বেশি, এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশি ধরা করবো না বাবা। স্মাইলিগুলো কি সুন্দর দেখো, এগুলো কিনেছে। তারপর নষ্ট হয়ে গেলে আমার কপালে দুঃখ থাকবে, এত কষ্ট করে সাজিয়েছে। এখানে সুন্দর করে সব সাজিয়ে রেখেছে। এই ঘড়িটা কিনেছে, ক্লকটা, ঘড়িটা কিনেছে। এই 3টে কিনে, এই তাহলে কটা হলো, 1, 2, 3টে, ঠিক আছে। আর এই পর্দাটা কিনেছে একটা, ও ভেবেছিল 2টো পর্দা অর্ডার দিয়েছে, ভুল করে, বাচ্চা মানুষ তো, আসলে একটা পর্দায় অর্ডার দিয়েছে। তো এইদিকে পর্দাটা লাগানো হয়নি, এর জন্য আমি আবার অর্ডার দিচ্ছি। বেচারা যখন ঘরটা সাজাচ্ছে, একদিকে এই পর্দা আরেকদিকে এই পর্দা, কেমন লাগছে। তো আজকাল সবই উল্টাপাল্টা সাজালেই হয়। আর এই পাতাগুলো কিনেছে, এই যে এই পাতাগুলো কিনেছে, যে পাতাগুলোকে আমি এরকম ফিতে দিয়ে বেঁধে রেখেছি। এই পাতাগুলো 2 ধারে জানলায় বেঁধে রেখেছে নিজে আইডিয়া করে। শুধু পর্দাটা আমি একটা অর্ডার দিয়েছি হবে। আর ও হ্যাঁ, এই যে চাদরটা আর এই বালিশের কভারটা একসঙ্গে, চাদরটা খুব সুন্দর, চাদরটা জানো তো, বেশ অন্য স্টাইলে, বেশ গোজার স্টাইল আছে। তোমরা অনেকের বাড়িতেই আছে জানি, এখানে গোজা স্টাইল আছে, সুন্দর বেশ ঢোকে। এগুলো বড় ঘরে পাতলেও না খুব ভালো লাগবে। তো বিছানা চাদরটা এত কিছু টাকা দিয়ে কিনেছে, ঠিক আছে। আর চলো, এই হচ্ছে কি কি কিনেছে, তোমরা দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম। তো চলো, চাটা এতক্ষণে ফুটে গেছে, বাজে বেলা 2টো। মাসি কাজ করে চলে গেছে, কিছুটা জামা কাপড় তুলে দিয়ে গেছে, যেটা আমি পরে ভাঁজ করব। এখন পুরো বাড়ি ফাঁকা, এখন আমার একটাই কাজ, স্নানে যাওয়া। আর এখানে একটা মাইক লাগিয়েছে বন্ধুরা, জানি না কেন কি উপলক্ষে লাগিয়েছে, বুঝতে পারছি না। 1 সপ্তাহ দেরি আছে দোলের এখনো, ঠিক আছে, দোলের 1 সপ্তাহ দেরি আছে। 1 সপ্তাহ আগে থেকে তো লাগাবে না, সেটার জন্য আলাদা মাইক লাগাবে আবার। এখন এটা কিসের জন্য কে জানে, কোনো পার্টির ব্যাপার হবে বা কিছু হবে হয়তো, সব জায়গায় তো মাইক চলে এখন। তো যাই হোক, সারাক্ষণ কানের সামনে বাজতে থাকবে, ভীষণ অস্থির করে। আগে না ভাবতাম কি যে আমার বাড়িটা ক্লাবের সামনে হবে, রাস্তার উপরে হবে, ঠিক ওরকমই হয়েছে, ঠিক আছে। আমার এক বান্ধবী বাড়ি ছিল, আমি যেখানে থাকতাম বাপের বাড়িতে, গল্পটা করে নিই তোমাদেরকে। সেই বাপের বাড়িতে আমার বান্ধবী বাড়িটা আমার থেকে সিনিয়র ছিল, ঠিক আছে। তো তার বাড়িতে একদম গড়ির মাথায়, ক্লাবের উল্টো দিকে, পুজো টুজো সব দেখতে পারতো, রাস্তার সামনে মেন রোড দেখতে পারতো, যাতায়াত করতাম। তো ওখানে গিয়ে আড্ডা মারতাম, আর খুব স্বপ্ন দেখতাম যে আমার বাড়িটাও যদি এরকম হতো, রাস্তার ধারে হতো, ক্লাবের পাশে হতো, এরকম মন্দির থাকতো। ঠিক মন্দিরের স্বপ্নটা না দেখলেও মানে এরকম কল্পনা করতো, রাস্তা মানে ক্লাবের ধারে হতো, রাস্তার উপরে হতো, মেন রাস্তা, সবকিছু দেখতে পারতাম। আর ভগবান, বাপের বাড়িটা ওই জায়গায় না, ভিতর দিকে গলিতে, ওই গলিরই একদম সামনের দিকে আমার বান্ধবী বাড়ি ছিল, আমাদেরকে সিনিয়র ছিল, 3-4 বছরের সিনিয়র হবে। তো আমার বিয়ের পরে প্রথম দিকটা এরকম হয়নি, তো এখানে পরে বাড়ি করে এসেছি যেখানে এখন আমরা আছি। তো সেখানে ঠিক সেম পজিশনে, একদম রাস্তার উপরে, ক্লাবে উল্টো দিকে ক্লাব, নিচে মিষ্টির দোকান, ইস্ত্রির দোকান, মুদিখানার দোকান, মন্দির, সবই রয়েছে, সবসময় জমজমাট। সঙ্গে একদম খুব ঘিঞ্জি তা নয়, কিন্তু বেশ পরিবেশটাও সুন্দর, গাছপালাও রয়েছে, বেশ ভালো জায়গা। আমার তো খুব ভালো লাগে আমার এই জায়গাটা। তো যাই হোক,
এই অনেকগুলো কথা বলে ফেললাম। তো এখন চলো 2:20 বাজে, চট করে স্নানটা করে আসি। আবার তোমাদেরকে তো কি কি কালকে কিনেছে সেগুলো দেখাতে হবে না, কি কি কিনলাম, শপিং করলাম। সেই কালকে ব্লগটা, শপিং এর ব্লগটা করিনি, যেহেতু ব্লগ ছিল স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তো আজকে এই ব্লগটার মধ্যে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো কি কি কেনাকাটি করেছি। বন্ধুরা, প্রীতি চলে এসছে। তার আগে বলে দিই গুড ইভিনিং। আর কোল্ড ড্রিঙ্কসটা আমি কালকে রাত্রে পিছনে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকাতে ভুলে গেছিলাম। এখন বরফ মিশিয়ে মেয়ে খাচ্ছে, দেখো কলেজ থেকে এসছে। আর গুড ইভিনিং জানিয়ে দিই, বিছানায় যদি পড়েছে না, নতুন চাদর পেতেছি প্রীতি। প্রাপ্তি খাবি একটু কোল্ড ড্রিঙ্কস? একজন স্কুল থেকে এসছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, শুধু ড্রেসটা ছাড়া হয়নি। ভালো ভালো রান্না হয়েছিল, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। লাউ শাক, পোস্ত দিয়ে লাউ শাক, তারপরে পটলের তরকারি, তারপরে ডাল, তারপরে তোদের জন্য মাছ রাখিনি, আমি আর ওই দিদি মাছ খেয়েছি। মানে ওই দিদি তো খাবে না, ওই দিদি নিরামিষ বাড়িতে নিয়ে গেছে। ওই তো ব্যাস, এই রান্না হয়েছে। ভালো ভালো রান্না বলতে এই রান্না হয়েছে। তুই পাউরুটি, তো আমার সাথে যেতে হবে, তোর বডির মাপ না দিলে কি করে কুর্তি টাকবো? তো চল আমার সাথে বেরোবে। তো আজকেও তো কি ছিল বললি? তো তো হোলির পর পরীক্ষা আছে। জানি না, আমাদের কলেজ খোলা 2 সপ্তাহ পরে কোন কলেজ পরীক্ষা? তোদের কলেজ নেয় স্পেশাল ভাবে, তোদের কলেজ পরীক্ষা নেয়। তো চলো বন্ধুরা, ওখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এবার খাওয়ার দিই কিছু। ডিম পাউরুটি ভেজে দেবো, একটা চল লাগাবো। কি টাকা আছে তোর কাছে? কোথায় টাকা পেলি? আজকে তোকে 200 টাকা দিয়েছি। 200 না 300 টাকা দিয়েছি। আমাকে টাকা ফেরত দিবি তো? নিজে বড়ের থেকে নিয়ে নেবো মানে? আমি বাবাকে বলে দেবো তোমার থেকে 100 টাকা দিয়েছি, খুচরো চেয়েছিল বলে, আর আমার থেকে 200 টাকা দিয়েছি বোকার মতো। না প্রীতি, আমি কিসের 100 টাকা দিয়েছি? না বলে বাবা মনে পড়ছে না। না বা, আর তোকে কত টাকা জুতো কিনে দিলাম, জিন্স কিনে দিলাম, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? হ্যাঁ, জুতো তুই নিয়ে এসছিস তাই খাচ্ছে। তুই নির্লজ্জের মতো নিয়ে এসছিস ওর জন্য, তাই খাচ্ছে। হ্যাঁ, তুই তো নিজে খেয়ে ফেলেছিস নিজে, তোর জন্য নিয়ে এসছিস কেন? ও তো পারমিশন নিল, মা খাবো। আগের দিন ঝগড়া হয়েছিল দুই বোনে, আমি বলেছিলাম, ওকে বলেছিলাম ওর জিনিস খাবি না, আর ওকে বলেছিলাম ওর জিনিস খাবি না। তো আবার হাতে ধরে নিয়ে এসছে, বনে বনে এটা হয়েই থাকে ঝগড়া। হাতে ধরে নিয়ে এসে ওকে খেতে বলেছে, আমি বলেছি খেয়ে নে। তো যাই হোক, এখন ডিম পাউরুটি ভেজে দিচ্ছি, ডিম পাউরুটি খা। আমি মারবো, রোজ রোজ অর্ডার দিবি তো মারবো তোকে ধরে। না, মোমো খেতে হবে না। 1 মাস ঠিক করেছিস বাইরে খাবে, খাবে মোটা হয়ে যাবে, কোলেস্ট্রল হয়ে যাবে, সুগার হয়ে যাবে, হয়ে যাবে। ঘোড়ার মাথা হবি, রোগে পাবে। আর তোকে মোটা হতে হবে না, তুই যা আছিস ঠিকই আছিস। না, আমি বাবাকে বলে দেবো, দাঁড়া। রোগা আমি 1 সপ্তাহ ছিলাম, তুই তাতে এত বাজে দেখতে হয়ে গেলি। তুই বাজে দেখতে আমি জানি, বেশি বাজে দেখতে। তো চলো বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, টাটা বলছি বন্ধুরা, পরে তোমাদের শপিং গুলো দেখাবো, ঠিক আছে? রাত্রি 10টা আমি যাবো রান্নাঘরে। তার আগে চৈত্র সেরের বাজারগুলো তোমাদের দেখিয়ে দিই। এটা চৈত্র মাসে চলছে যত সম্ভব মনে হয়। তো এই হচ্ছে জুতো, প্রীতির জুতো তোমরা দেখেই নিয়েছো। এগুলো আমার তরফ থেকে প্রীতিটার থেকে কিনে দিলাম। তো প্রীতিকে যেহেতু কিনে দেওয়া হয়েছে, তো প্রাপ্তি বললাম মা আমাকে একটা কিনে দেবে, তো ওকেও একটা কিনে দিলাম। বাচ্চার আবদার কী করে রাখবো না? আর হাতে যখন পয়সা আছে, মেয়েদের হাতে পয়সা থাকলে চুলকায়। অবশ্য সব মেয়েদের নয়, আমার মতো মেয়েদের পয়সা থাকলে চুলকায়। তো মেয়েদের জন্যই কিনেছি, আমার জন্য কিছু কিনে নিই। 2টো নাইটি কিছুদিন আগে হাজব্যান্ডের পয়সা দিয়ে কিনেছিলাম আমি, নাইটি ছিঁড়ে গেছিলো বলে। তো এই হচ্ছে জুতো, প্রীতির জন্য একটা কিনে দিয়েছি, সকালে তোমরা দেখেছো। আর এখন দেখে নাও প্রাপ্তি। আর প্রাপ্তির জন্য একটা কিনেছি প্লাজো, এই হচ্ছে প্লাজো, ঠিক আছে? কালারটা খুব মিষ্টি, ফোনে ক্যামেরাতে অন্যরকম কালার আসছে, ইয়া কালার আসছে, কিন্তু এটা কী কালার আমি ঠিক নিজেও বলতে পারবো না। এই প্লাজোর উপর একটা হচ্ছে ক্রপ টপ, এই হচ্ছে ক্রপ টপ। প্রাপ্তি গরমকালে এইসব কাপড় পরে প্রাপ্তি আরাম পাবে। তো এইটা হচ্ছে ক্রপ টপ, ঠিক আছে? থাম্বনেল না দিন, এটা হচ্ছে ক্রপ টপ। প্রাপ্তি খুব নরম আর সফট গেঞ্জিটা, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। আর প্রীতি জামা কিনিনি, প্রীতি প্যান্ট কিনেছি, তার প্যান্টটা দেখাতে হবে তোমাদেরকে না। আর এইটা হচ্ছে প্রাপ্তির একটা গেঞ্জি কাপড়ের মধ্যে,
ফ্রক পরে আরাম পাবে গরমে। যখনই এদিক ওদিক যায় বলে আমার জামা নেই সিনথেটিক জামা, সত্যি করে গরমকালে এইসব পরে খুব আরাম পাবে। তো এই আরেকটা জামা কিনে দিয়েছি, 3টে জামা মোট কিনে দিয়েছি প্রাপ্তিকে আমি। আরেকটা জুতো আমি আমার তরফ থেকেই দিয়েছি। তোমরা বলবে টাকা কোথায় পাও? বর প্রতি মাসে হাত খরচা দেয়, সেই হাত খরচাটা বেশ তাড়াতাড়ি ইউটিউব থেকে যা রোজগার করি সেটা দিয়ে চলে যায় আমার। এইটা হচ্ছে প্রাপ্তির আরেকটা জামা। আরেকটা জামা হচ্ছে প্রাপ্তির এইটা, সুতির মধ্যে, সব সুতির মধ্যে কিনেছি। এটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু প্রাপ্তির আবার ভালো লেগেছে। তো যে পরবে তার ভালো লাগলেই হলো। সুতির মধ্যেই কিনেছি, এটা ফ্রক টাইপের, সব সুতির মধ্যে গরমকালে পরে আরাম পাবে। আর প্রীতি জুতোটা তো তোমরা দেখে নিচ্ছ। আর প্রীতি একটা জিন্স কিনেছে, দাঁড়াও ওই জিন্সটা চট করে নিয়ে আসি, নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি তোমাদের। জিন্স 2-3টে জিন্স আছে, আর একটা বেল বাটন আছে না, আর একটা বেল বাটন তো এটা কিনলো, এই ব্ল্যাক কালারের বেল বাটনটা কিনেছে কালকে আমার তরফ থেকে। বাবা কিছু দেয়নি কিন্তু, আমি দিদি সব। এই হচ্ছে বেল বাটন, ঠিক আছে। পাটা এরকম, আজকালকার দিন কত রকম বেরিয়েছে, আগেকার দিনগুলো ফিরে ফিরে আসছে নাকি। আর আরেকটা তো কিনেছিল সেদিনকে বয়ফ্রেন্ড জিন্স, একটা জিন্স দুটো কলেজে পরে যায়, বয়ফ্রেন্ড জিন্সটা পরে যায় না। এই বয়ফ্রেন্ড জিন্স আছে, বেল বাটন কিনলো একটা, বেশ ভালো লাগে পরলে এইসব আজকালকার দিনে মেয়েদেরকে। এটা হচ্ছে বেল বাটন কিনেছে, ঠিক আছে। এই হচ্ছে মার্কেটিং আমার, মোটামুটি 4000 টাকার মতো খরচা চলে গেছে ওদের মার্কেটিং করা দিকে। আমার জন্য কিছু কিনিনি, ঠিক আছে, পরে আমার জন্য কিনবো, পরের মাসে আবার যখন হাত খরচা পাবো তখন কিনবো, ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। চৈত্র সেলে মার্কেটিং তোমাদের দেখিয়ে দিলাম, পরে যদি আরও একটু মার্কেটিং করে নিশ্চয়ই দেখাবো। মার্কেটিং করতে কার না ভালো লাগে? আমাদের জামা কাপড় কেনা হতেই থাকে, তবু এদের পোষায় না, চাই। আমি বলেছি 1 বছরের আগে আর চাইবি না, আমি কিচ্ছু দেবো না 1 বছরের আগে। তো চলো পরে কালকে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।